দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রীলঙ্কার গল শহর থেকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গল ফোর্টে, আর আমার পেছনেই যে স্টেডিয়ামটা দেখতে পাচ্ছেন গল ক্রিকেট ক্লাব স্টেডিয়াম। এই স্টেডিয়ামে আগামী 17ই জুন বাংলাদেশ লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কা বাংলাদেশ টিম দুই টিমই এখন তাদের চেক ইনটা দিয়ে দিয়েছে হোটেলে। গতকাল রাতেই বাংলাদেশ টিম এসে পৌঁছেছে। আজকে দুই টিমের এক টিমেরও অনুশীলন নেই, তবে যদি অনুশীলন থাকতো তাহলে চিত্রটা কী হতো সেটাই জানানোর চেষ্টা করছি আপনাদের ক্রিকফ্রেঞ্জির পর্দায়। আপনারা যদি একটু লক্ষ্য করেন দর্শক, দেখা যাবে যে পুরো স্টেডিয়ামের মাঠটা নীল কাভারে ঢাকা, আর কাভারের ওপর পানি টইটুম্বুর, বলা চলে যে হাবুডুবুই খাচ্ছে স্টেডিয়ামের মাঠ। 22 গজ সব কিছুই মোটামুটি হাবুডুবু খাচ্ছে। এর কারণ হচ্ছে গলের বর্তমান আবহাওয়া। এখন যদি তপ্ত রোদ থাকে, আধা ঘন্টার মধ্যেই ঝুম বৃষ্টি নামে, আবার রোদ উঠে, এরকম একটা বৃষ্টির ক্যাটস অ্যান্ড ডগস ফাইট চলছে গলে। আর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 19-20 জুন পর্যন্ত এই ধরনের ওয়েদার থাকবে। তো সেই হিসাব যদি করি তাহলে হচ্ছে আগামী 3 দিন, যদি 19 তারিখ 20 তারিখ পর্যন্ত চলে, তাহলে গল টেস্টটা রেজাল্ট খুব একটা সুখকর হবে না। কারণ আমরা যদি 19 তারিখ 20 তারিখ পর্যন্ত হয়, 3-4 দিন খেলা না হওয়ার সম্ভাবনাই থাকবে। কারণ যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। আর এই খেলা না হওয়ার কারণ হচ্ছে যতটুকু সময় বৃষ্টি থাকে না, যেই 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা বৃষ্টি থাকে না, সেই 4 ঘন্টাতেও কিন্তু এখানকার পানি নিষ্কাশন ব্যবস্থা খুব একটা আধুনিক নয়, কিংবা মোটামুটি আধুনিকই নয়। সেই কারণেই দেখতে পাচ্ছেন পুরো বৃষ্টি হলে পুরো মাঠ ঢেকে রাখতে হয়। এরপর বৃষ্টির পরে যেই সময়টা থাকে সেই সময়টাতেও পানি নিষ্কাশন করা সম্ভব হয় না, কারণ হচ্ছে গলের সেকেলে পদ্ধতির নিষ্কাশন ব্যবস্থার কারণে। এই কারণেই টাইগারদের প্রথম টেস্ট শ্রীলঙ্কার বিপক্ষে, সেটার রেজাল্ট কিংবা সেটার মাঠে গড়ানো নিয়েও একটা শঙ্কা থেকে যায়। সেই সঙ্গে শঙ্কা থেকে যায় টাইগারদের প্র্যাকটিস নিয়েও, কারণ হচ্ছে যেহেতু পূর্বাভাস 19-20 তারিখ পর্যন্ত এই ধরনের ওয়েদার থাকার কথা বলছে, তাই বাংলাদেশ টিম প্র্যাকটিস করতে পারবে কি না, কারণ এই মাঠে প্র্যাকটিস করা সম্ভব নয় যদি এরকম ওয়েদার থাকে। কিন্তু ইনডোরে প্র্যাকটিস করার একটা পসিবিলিটি থাকতে পারে, কিন্তু সেটাও সম্ভব নয়, কারণ হচ্ছে গলে ওই রকম ইনডোর কিংবা ওই রকম আধুনিক কোনো ফ্যাসিলিটিস নেই। তো এই অবস্থানের মধ্যেই সামনে বাংলাদেশ প্রস্তুতি নিবে। আগামীকাল বাংলাদেশ শ্রীলঙ্কা দুই দলেরই অফিসিয়াল প্র্যাকটিস আছে। অফিসিয়াল প্র্যাকটিস সময় মতো যদি মাঠে গড়ায় বা প্লেয়াররা মাঠে এসে যদি নামতে পারেন, তাহলেই আমরা জানিয়ে দিতে পারবো আপনাদের। তার আগে সর্বশেষ খবর হচ্ছে শুধু ম্যাচ নয়, বাংলাদেশের দলের প্র্যাকটিস নিয়েও শঙ্কা আছে গলের ওয়েদার যেটা বলছে। দর্শক, ক্রিকেটের এমন সব খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা চেষ্টা করব ক্রিকফ্রেঞ্জির পর্দায়। তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিকফ্রেঞ্জির সোশ্যাল মিডিয়া সকল প্ল্যাটফর্মে আপনাদের নজর রাখতে হবে। আমি পারভেজ হাসান আপাতত সাইন আউট করছি শ্রীলঙ্কার গল থেকে। ভালো থাকবেন।